ওয়েলকাম বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। হ্যাঁ, এই শ্যুটটা যেটা করছি এটা গোপ্রো হিরো 12 করছি। ঠিক আছে, তো এটা অবভিয়াসলি সন্ধ্যা হয়ে গেছিলো, দিনেও শ্যুট করেছিলাম, বাট দিনের শ্যুটটা ঠিকঠাক ছিল না, কারণ ক্যামেরা সেট আপটা অন্যরকম হয়ে গেছিলো, নিচে হয়ে গেছিলো, পুরো ডাউন হয়ে গেছিলো। তো এখন সন্ধ্যেবেলায় আমি বেরিয়েছিলাম হচ্ছে শোরুম থেকে। এবারে এখানে বলি একটা গল্প আছে, সেই গল্পটা হচ্ছে আমি গেছিলাম হিরো সার্ভিস সেন্টারে আমার গাড়ির ফোর্স সার্ভিসিংয়ের জন্য। ঠিক আছে, সেখানে ফোর্স সার্ভিসিংয়ে আমি অনেকটা লেট করেছি অবভিয়াসলি, বাট ঠিক আছে, আমি জানি আমি লেট করে এসেছি। কিন্তু আমি যখন ওখানে গাড়ি দিয়েছিলাম, আমি যখন বললাম, মানে ওখানে টোকেন গেট পাস এগুলো নেওয়ার ব্যাপার থাকে, তো এগুলো সব আমি নিয়েছিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি ওয়েট করেছি প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো আমাকে বসে থাকতে হয়েছে ওখানে। ঠিক আছে, তো ভালো কথা, 3 থেকে 4 ঘন্টা বসেছিলাম। লাস্টে যখন বিলিং এলো, আমি বেশি কিছু কাজ করাইনি, আমি জাস্ট সার্ভিসিং করিয়েছিলাম আর আমি মোবিল চেঞ্জ করেছিলাম। ঠিক আছে, তো ওখানে আমার 400 টাকা থেকে 450 টাকার মধ্যে কাজ হয়ে গেছিলো। বাট আমাকে পরে জানানো হয় যে তোমার ফ্রি সার্ভিসিং শেষ হয়ে গেছে। তো এটা আমাকে মানে পরে জানায়, আগে জানালে আমার বেটার হতো। ঠিক আছে, পুরোপুরি আমার যেটা মনে হলো স্ক্যাম। এবার স্ক্যামটা কেন আমি বলছি, এটা আগে কিন্তু তোমাকে বলবে না। তুমি যখনই সার্ভিসিংয়ে যাবে, তো অনেক সার্ভিসিং আছে বলে দেয়, বাট বলে দিলে তো ঠিক আছে। কিন্তু আমি যেটা দেখলাম হিরোর মানে যদি সার্ভিস সেন্টারে আমি রিভিউ করি, তো ওরা কিন্তু বললো না। ওরা দেখলাম আমি 3 থেকে 4 ঘন্টা ধরে বসেছিলাম, যখন দেখলাম যে হ্যাঁ 450 টাকায় আমার কাজ মিটে যাচ্ছে, আমিও সেরকমই হিসাব করে গেছি। আমার হার্ডলি মোবিল চেঞ্জ করতে কত লাগবে, 500-600 ওর মধ্যে কাজ হয়ে যাবে। তো ওখানে ছিল 450 টাকা নিল। তো লাস্টে যখন সিস্টেমে ফেলছে, আইডি দিয়ে যখন দেখছে, বলছে তোমার এখানে ফ্রি সার্ভিসিং আর নেই, ফ্রি সার্ভিসিং শেষ হয়ে গেছে। তো ভাই সেটা আগে বলে দাও না, পরে কেন বলছো? মানুষ যে একটা ইন্টেনশন নিয়ে যাবে, একটা অ্যামাউন্ট যে নিয়ে যাবে, হঠাৎ করে তুমি সার্ভিসিং করার পর তুমি যদি এখন তার কস্টটাকে চেঞ্জ করে দাও, কত হিউজ ডিফারেন্স। এবার শোনো, ওখানে মোটামুটি সার্ভিসিংয়ের জন্য চার্জ নিচ্ছে, লেবার চার্জ নিচ্ছে 550 টাকা বা 500 টাকা। ঠিক আছে, তার উপরে ইনক্লুড করছে তোমার তুমি যা চেঞ্জ করবে। মানে লিটারালি স্ক্যাম না তো এটা কী হতে পারে, তাই না? মানে এখানে তুমি যদি বাইরে সেম কাজ করো, ওয়াশ করাতে নেয় হার্ডলি 100 টাকা। ঠিক আছে, 100 থেকে 110 টাকা, আমি ধরছি 10 টাকা ছেড়ে দিলাম, 100 টাকা। আর তুমি মোবিল চেঞ্জ করাচ্ছ, মোবিলে তোমার লাগছে হচ্ছে 600 টাকা হোক বা 500 টাকা, তুমি যেরকম মোবিল দেবে। ঠিক আছে, ওখানে কি এমন মোবিল দেয় ভাই? নর্মালি মোবিলটাই তো দেয় হিরোর, ঠিক আছে, 40-র। তো ওটা হার্ডলি 450-400 টাকার মধ্যে চলে আসে। ঠিক আছে, তো সেখানে এত বড় স্ক্যাম, হিউজ ডিফারেন্সটা কখন হলো, যখন আমাকে বলছে যে এই আপনি এক কাজ করুন, আপনি প্যাকেজ করে নিন। মানে ওখানে প্যাকেজ করতে হবে আমাকে, তার কারণ হচ্ছে আমার ফ্রি সার্ভিসিং চেঞ্জ হয়ে গেছে। তো আমি বললাম প্যাকেজ ছাড়া কী সিস্টেম আছে? প্যাকেজ ছাড়া বললো নর্মাল আর প্যাকেজের মধ্যে ডিফারেন্স কি? 100 টাকা। মানে তোমাকে এদিক দিয়েও বাঁশ দিচ্ছে, ওদিক দিয়েও বাঁশ দিচ্ছে। মানে তুমি 100 টাকা না দিলে তুমি 1000 টাকা দাও, আর যদি তুমি 100 টাকা দাও তো 1100-র মধ্যে, মানে 1100-র মধ্যে তোমাকে প্যাকেজ করে দেবে। সেই প্যাকেজের সিস্টেম কী আছে, তুমি একটা সার্ভিসিং ফ্রি পাবে। ঠিক আছে, মানে ওই একটা সার্ভিসিং ফ্রির জন্য আমাকে 1100 টাকা দিয়ে এখন প্যাকেজ করাতে হবে। কোথায় আমার 450 কাজ হয়ে যাচ্ছিলো, সেখানে আমাকে দিতে হবে 1100 টাকা। ভালো কথা, মানে 3-4 ঘন্টা না খেয়ে না দিয়ে বসে থাকার পরে এইসব তোমাকে শুনতে হবে। মানে মাথা ফাতা এমনিই তোমার খিচ খেয়ে যাবে যে আমি এতক্ষণ কী করতে সার্ভিস সেন্টারে এলাম, কিছুই কাজ করালাম না, ওখানে আমাকে 1100 টাকা দিয়ে আসতে, মানে 1100 টাকা আমাকে দিয়ে আসতে হচ্ছে। কোনো কাজ করাইনি আমি, শুধু মোবিল চেঞ্জ করিয়েছি আর আমি গাড়ি ওয়াশ করিয়েছি। মানে লিটারালি স্ক্যাম। আমি বলবো, যদি তোমরা গাড়ি মানে ফার্স্ট হ্যান্ড গাড়ি যখন কিনবে, 1 থেকে 2টো সার্ভিস তুমি করাও, হার্ডলি 3টে সার্ভিসও করাও। 3টে সার্ভিস করানোর পর আর দরকার পড়বে না। তুমি গাড়ি চালাচ্ছ না, তুমি কিছু করছো না। ঠিক আছে, আমি লিটারালি গাড়ি চালাইনি, মাঝে আমার গাড়ি পড়েছিল ঘরে।
ঠিক আছে, আমি যখন কাজ করছিলাম আমি গাড়ি চালাইনি, গাড়ি আমার পড়েছিল, তো আমি কেন যাব সার্ভিসিংয়ে ওখানে শুধু শুধু, ঠিক আছে, তো আমি সার্ভিসিং করাইনি, যাইনি। তো ঠিক আছে না, আমাকে বলে দিক যে আমার সার্ভিসিং, যখন আমার কাছে কল করছে তখনও আমাকে বলে দিক যে ফ্রি সার্ভিসিং আর নেই, সেই সব কিছুই বলেনি। তো সেই সব কিছু না বলে মানে লিটারালি একদম লাস্টে গিয়ে বলছে যে তোমার ফ্রি সার্ভিসিং শেষ হয়ে গেছে, তোমাকে এত টাকা দিতে হবে। ভাই এটা হচ্ছে, আমি বলছি ঘটনাটা আন্দুলের ওখানে, যে আন্দুল স্টেশনের পাশে দেখবেন রিধি মোটরস আছে, ঠিক আছে, রিধি মোটরসের মানে এরকম সার্ভিস সেন্টারের আমি আশা করিনি ফিডব্যাকটা হবে। আমি ওই সার্ভিস সেন্টার আমার ভালো লেগেছিল, আমি আগে যে 3টে সার্ভিস করিয়েছিলাম, নো ডাউট খুব ভালো সার্ভিস করেছিল, ঠিক আছে, মানে ওদের সার্ভিসিংটা তোমার ঠিক আছে, ভালো লাগবে, পছন্দ হবে, ধরে ধরে করে, বাট এইভাবে যে ফিনান্সিয়াল দিক দিয়ে যে এরকম স্ক্যামটা করবে আমি সেটা ভাবতে পারিনি। মানে আলাদাই স্ক্যাম করলো, একটা 450 থেকে এত বড় হিউজ ডিফারেন্স। ভাই আমি মধ্যবিত্ত বাড়ির ছেলে, ঠিক আছে, মধ্যবিত্ত বাড়ির ছেলেরা আশা করি কানেক্ট করতে পারবে আমার সাথে, যে যখন তুমি একটা ভেবে যাচ্ছ হার্ডলি একটা 400 থেকে 500 600-র মধ্যে খরচা হতে পারে, তুমি ভাবছো পুজো, তার মধ্যে পুজো গেল, পুজোর পরে এই জিনিসটা হচ্ছে। 6 তারিখের আমার সার্ভিসিং ডেট ছিল, 6 তারিখের, ঠিক আছে, 6 তারিখের ঘটনা বলছি, আমি ভিডিওটা আপলোড করছি লেটে, বাট এটা আমার সাথে ইনসিডেন্টটা ঘটেছে 6 তারিখ। মানে কিছু বলার নেই, জাস্ট এরকমভাবে আমি তাই বলবো 3টে সার্ভিস হয়তো হার্ডলি করবে, তারপরে সব বাইরে থেকে করো, অনেক কম খরচার মধ্যে ভালো সার্ভিসিং হবে। আমি এটা বলবো না যে বাইরে যেখান থেকে খুশি করে নাও, যার যেখানে লোকালিটি এলাকা রয়েছে, যে যেখানে মানে ভালো দেখবে কাজ করায়, তো সেখানে যাও, কাজ করাও গাড়ির, ঠিক আছে, ওই দোকান থেকেই কাজ করাও, গাড়িও ঠিক থাকবে, তোমার সার্ভিসিং কস্টও অত লাগবে না। লিটারালি স্ক্যাম হয় আর কিচ্ছু না, সার্ভিস সেন্টারগুলো না স্ক্যাম হয় আমার যা মনে হয়। খুব বড় কোনো ইস্যু হলে তখন যাও, তুমি কাউকে বিশ্বাস করতে পারবে না বা ভরসা করতে পারবে না, তোমার মনে হয় কি সার্ভিস সেন্টারে গেলেই একমাত্র ঠিক হবে, তখন আমি বলবো হ্যাঁ যাও, সার্ভিস সেন্টারে যাও, সার্ভিসিং করাও, হ্যাঁ, ওখানে সমস্ত রকম পার্টস অ্যাভেলেবেল থাকে, যদি না থাকে ওরা এনে দেয়, জেনুইন পার্টস পাবে, যেগুলো আমরা অনেক সময় বাইরের ক্ষেত্রে পাই না, সেখানে আমাদের বিশ্বাস হয় না, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে তোমরা করতে পারো। মানে ওই দিনটা আমার পুরোপুরি বিশ্বাস করো, পুরোপুরি বেকার চলে গেছে ওই দিনটা, আমি আশা করিনি এই জিনিসটা ঘটবে, মানে এক আশা করে গেলাম, এক আশা করে ফিরলাম। আমার মনে হচ্ছিলো কি আমি তখনই বলি কথাগুলো যখন গাড়ি চালাচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি আমার কাছে এখন ওই মাইক অ্যাডাপ্টার নেই, তো আমি যদি বলিও তোমাদের কাছে আওয়াজ যাবে না, কারণ উইন্ড ব্লাস্ট করবে, ঠিক আছে। তো আর কি বলবো, মানে যাই হোক, যা হওয়ার হয়েছে, গাড়িতে মোবিলটা চেঞ্জ হয়েছে ফাইনালি, এটাই মনকে সান্ত্বনা দিতে দিতে ফিরলাম, কোনো ব্যাপার না, আবার পরবর্তী সময় কোনো একটা সময় আসবে যখন আমাকে আর যেতে হবে না সার্ভিস সেন্টারে, ঠিক আছে, আমি আর ওই মুখও হচ্ছি না, এটুখানি আমি ওখান থেকে বলতে বলতে বেরিয়েছি। তো যাক, ওইসব কথা বাদ দেওয়া যাক, মেন কথা বলি, যেটা হচ্ছে সবথেকে এখন মানে আনন্দের ব্যাপার, সেটা হচ্ছে এখন থেকে আমি চেষ্টা করব আমার মোটো ভ্লগিংয়ের যে ভিডিওগুলো হবে সেগুলোতে যাতে ভয়েস ওভার দিয়ে হোক তোমাদের কাছে ভিডিওটা মানে প্রেজেন্টেশন করতে পারি, কারণ আমার মনে হয় কি অ্যাটলিস্ট কিছু তো একটা রাখা উচিত, কারণ আমি বিগিনিং থেকে, আমি যদি ধরি আমি শুরু থেকেই মানে গোপ্রো হিরো 12 ইউজ করছি, তো যেটা অনেকের অ্যাচিভমেন্টের পর, মানে গোপ্রো 10 থেকে চালু করে বা 11 থেকে চালু করে, যখন অ্যাচিভমেন্ট কিছু করে তখন গিয়ে হিরো 12 কেনে। তো আমি যেহেতু হিরো 12 থেকেই শুরু করছি, তো আমার মনে হয় যে কিছু একটা অ্যাচিভমেন্ট রাখা দরকার। অবভিয়াসলি আছে ইনস্টা 360 নেওয়ার আছে পরের দিকে, আর ছোটো অ্যাচিভমেন্ট থেকে যদি আমি স্টার্ট করতে যাই, তো আমার মনে হয় তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি যদি দেখি যে হ্যাঁ আমি গ্রো করতে পারছি, অবভিয়াসলি আমি তখন যে অডিওর জন্য আমাদের যে সাপোর্টটা দরকার, ঠিক আছে, গোপ্রোতে যেটা লাগে সেটার দাম হচ্ছে 4,500 টাকা, ঠিক আছে, আমি 450 বলতে যাচ্ছিলাম, 4,500 টাকা, তো আমি ওটা নেবো, অবভিয়াসলি নেবো,
আমাদের অডিও সাপোর্টের জন্য, ঠিক আছে। কি বলে আমি ভুলে গেছি, এখন মাথায় আসছে না আমার। তো ওটা নিলে আমি তখন তোমাদেরকে গোপ্রো থেকে একদম ডিরেক্ট মানে মোটো ব্লগিং করতে করতে আসতে পারবো বা বলতে পারবো কথাগুলো। এখন যেমন বাড়িতে এসে আলাদা করে কষ্ট করছি, এটারও একটা এফোর্টস দিচ্ছি, বাড়িতে এসে আলাদা করে ওটা ভয়েস ওভার করে তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদেরকে এইটাই মানে আমি কিছু শিখতে পারলাম বা জানতে পারলাম কি জানতে পারলাম যে এরকমও স্ক্যাম হয়, ঠিক আছে, এরকমও স্ক্যাম হয় শোরুমে। সবাই বলতো যে সার্ভিস সেন্টারে দিও না, স্ক্যাম হয় স্ক্যাম। তো আমি জানতাম না যে কীরকম টাইপের স্ক্যাম হয়। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম যে এরকম স্ক্যাম হয়, কিছু বলার নেই। তো এটা আমার হচ্ছে আন্দুল থেকে ফেরার সময় ভিডিও করেছিলাম, বাট আমার এখনও পর্যন্ত একটা যেটা প্রচণ্ড ডিস্টার্ব মনে হচ্ছে সেটা হচ্ছে আমার হেলমেটের যে কভারগুলো, মানে ভেতরে যে আমার কভারগুলো, ওই কভারে গ্রিপ আমার হালকা কমে গেছে। তার জন্য আমার মানে যখন জার্ক করছে না তখন হেলমেটটা একটু সামনের দিকে চলে আসছে, তো আমার ক্যামেরার সেট আপ নিচে চলে যাচ্ছে। তো যার ফলে আমি মানে মাঝে মধ্যে প্রপার যে ভিউটা, ওই ভিউটা তোমাদেরকে দেখাতে পারছি না। বাট আমি চেষ্টা করছি যে হেলমেটটাকে টাইট করার। যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে তোমরা ওই আইডিয়াটা আমাকে দিতে পারো, আমি সেটাকেও অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আর আমি ছোটোখাটো আগেও রাইড করেছি, তোমরা যদি আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখো, ঠিক আছে, লিঙ্কস আছে ইউটিউবেই। তো ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি যাও, আমি দীঘা গেছিলাম, ঝাড়খণ্ড গেছিলাম, পুরুলিয়া গেছিলাম। তখন তো আর অত মোটো ব্লগিংয়ের মানে আমার কাছে কোনো সেট আপ ছিল না, তাও আমি চেষ্টা করেছি কিছু ভিডিও ক্লিপস তোলার বা হচ্ছে তোমার ছবি তোলা, সেগুলো আমার কাছে সব রাখা রয়েছে। আমার ইনস্টাতে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে। এছাড়াও আমি টুকটাক ছোটোখাটো রাইড করি। অ্যাকচুয়ালি আমি আমার নিজের ইন্ট্রোডাকশানটা দিচ্ছি এই কারণেই, কারণ আমি একদম নতুন হিসাবে হয়তো তোমাদের কাছে আসছি, ঠিক আছে। তো যারা জানো না তাদেরকেই বলছি, আমার এর আগেও 2-3টে ইউটিউব চ্যানেল ছিল, বাট ওটা আমি কন্টিনিউ করতে পারিনি। কারণ হচ্ছে তখন আমার কাছে প্রপার সেট আপটা ছিল না, যে প্রপার সেট আপ হয় না। তো আমার কাছে হয় এডিটিংয়ের কিছু প্রবলেম হচ্ছিলো, নয়তো আমার কাছে শ্যুট করার কিছু প্রবলেম হচ্ছিলো। তো আমি মানে ফাইনালি অনেক ভেবেচিন্তে আমি গোপ্রোটা নিই। এবং এছাড়াও সামনে আপকামিং অনেকগুলো রাইড করার রয়েছে, ঠিক আছে। এছাড়াও আমি ছোটোখাটো রাইডও করি আমাদের কলকাতা চত্বরে বলো বা আশেপাশে ব্যারাকপুর, মধ্যমগ্রাম, এইসব জায়গাতেও আমি যাই। আমি বেসিক্যালি বালি থেকে মানে বিলং করি, তো বালি থেকে আমার আশেপাশে অনেকগুলো জায়গা রয়েছে, আমি যাইও। এবার থেকে আমি সেগুলোর ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রপার কি ভিউ কীরকম কী হয়। তো সবাই অনেক মোটো ব্লগিংই আছে কলকাতায়, অনেকে অনেক কিছুই দেয়, বাট আমি চেষ্টা করব কিছু যদি ইউনিক পাই। সবার ক্যামেরায় তো একই জিনিস একই দিন হয় না, কিছু না কিছু আলাদা আলাদা হতে পারে। আমার কথা বলার স্টাইল আলাদা হতে পারে, আবার আদার্স যারা ইউটিউবার আছে বড় বড়, তাদের কথা বলার স্টাইল একটা আলাদা হতে পারে। তো আমি আমার মতো করে জার্নি স্টার্ট করছি, তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। আশা করি এগিয়ে যেতে পারবো এবং তোমাদেরকে সাথে নিয়েই এগোবো। তো আদার্স তোমরা যদি সাপোর্ট করো, অনেক যে লং ট্যুরগুলো যেগুলো হয় সেগুলোও করতে পারবো, ঠিক আছে। আমি পরের দিকে কমিউনিটিও খুলবো যাতে তোমরাও এসে অ্যাড হতে পারো, যারা অ্যাডভেঞ্চারকে ভালোবাসো, যারা বাঙালি হয়ে বাঙালি মানে আমার মনে হয় অ্যাডভেঞ্চার্স, রাইট। তো অ্যাডভেঞ্চারকে যারা ভালোবাসো, যারা কিছু নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চাও, তারাও যাতে এসে অ্যাড হতে পারো, সেইখানেও আমি চেষ্টা করব যে আমাদের একটা কমিউনিটি তৈরি করার, কমিউনিটি বিল্ড করার, ঠিক আছে। তো আর কী বলবো, আমার যেহেতু প্রথম গাড়ি চালাতে অনেক কথা মনে আসে, বাট কী বলো তো, ভয়েস ওভার করার সময় না কিছু কিছু কথা মনে আসে না। বাইক চালানোর সময় একটা আলাদা অনুভূতি হয়, তুমি রাস্তার মধ্যে যখন যাচ্ছ, ঠিক আছে। দেখো, বাইক আমরা সবাই ইউজ করি, রাইট। আমরা সবাই বেসিক্যালি দেখতে গেলে আমরা সবাই রাইড করি ছোটোখাটো, আমরা অনেকেই বাইক ভালোবাসি, আমরা বাইক চালাই। বাট আমরা যারা মোটো ব্লগিং কেন এটাকে মোটো ব্লগিং বলা হয়, তার কারণ হচ্ছে তুমি বাইকটা যে চালাচ্ছ তার এক্সপিরিয়েন্স, তোমার চারপাশে কী হচ্ছে সেটার এক্সপিরিয়েন্স, তুমি কি দেখছো না দেখছো সেইগুলোর প্রতিটা জিনিস তুমি যে বলছো, তুমি
এই যে তুলে ধরছো, এটাই মোটো ব্লগারদের একটু আলাদা করে, আর কিছু না। তুমি রাইডিং গিয়ার্স পড়ছো সেফলি। আমি দেখো বেশি ডিস্টেন্স নয় কিন্তু, আমার হার্ডলি কত কিলোমিটার হবে, আমার হয়তো হার্ডলি 20 কিলোমিটার বা 25 কিলোমিটারের মতো হবে হয়তো, আমি যে গেছিলাম আমার বাড়ি থেকে আমার শোরুম। বাট আমি তাও স্টিল আমি গ্লাভস পরে চালিয়েছি, গ্লাভস পরে গেছি। বাট রাইডিং গিয়ার্স পরিনি, হ্যাঁ সেটা ঠিক, বাট আমি গ্লাভসটা পরেছিলাম। কেন কি আমার মানে যেহেতু আমার হ্যান্ডেলবারে কোনো গ্রিপ নেই, তো আমার, কারণ আমি সিটিতে চালাতে না কোনো অসুবিধা হয় বেশ, যখন আমি রেপ করি এবং রেপ ছাড়ি তখন হাত লাল হয়ে যায়। তো ফাইনালি মানে বিসর্জন দিয়ে এসেছি টাকা পয়সা, এটাই সেই সিগনাল। মানে কি বলবো, এটা বিখ্যাত, খুবই বিখ্যাত সিগনাল। তার কারণ হচ্ছে এই সিগন্যালটা এমনই সিগন্যাল, যখন ছাড়বে না, যা তোমরা দেখো যখন ছাড়বে সিগন্যালটা, তখন মানে ওই পাশ থেকে যে গাড়িগুলো আসে, এবং এখানে 3টে জায়গা আছে, এই দিকে আসবে, এদিক থেকে যাবে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার এই দিক থেকে যাবে, ওইদিকে গিয়ে রাইট টার্ন নিতে পারবে বা সোজা বেরোতে পারবে, ওই দিক থেকেও সেম লেফট টার্ন নিতে পারবে বা এইদিকে আসতে পারবে। তো যখন মানে ছাড়ে গাড়িটা, যখন আসে গাড়িগুলো ওদিকের, মানে মানুষও যায় গাড়িও যায়, সব একসাথে সামনাসামনি মুখোমুখি, মানে যে কোনো সময় একটা কিছু বিপদ ঘটবে, ঠিক আছে, এরকম ব্যাপার হয়। আর এখানে ঘটেওছে এই জায়গাটায়, মানে এই সিগনালে অনেক ঘটনা ঘটেছে, আমার চোখের সামনে দেখা ঘটনা ঘটেছে, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয়। দেখো যখন এবার ছাড়ছে দেখো, মানে কোনো ঠিক নেই, যে যেদিকে পারছে ঢুকে যাচ্ছে, যে যেদিকে পারছে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমার ক্যামেরাটা যদি একটু উপরে থাকতো, এই দেখো দেখেছো সামনেই হচ্ছিল, মানে যা তা হয় এই জায়গাটায়। তো হ্যাঁ, আর কিছু বলার নেই, অত কষ্ট করে গেলাম, আবার ফিরছি। এই যখন হাইওয়েতে উঠি, হাইওয়েতে উঠে যখন মানে টার্নটা দিই গাড়িতে, তখন মনে হয়, আর তখন কোনো রকম কোনো মনে হয় না যে কত টাকা গেল, কি হলো না হলো, সব চিন্তা ভুলে যাই। যখন ডিপ্রেশনে থাকবে, যখন তোমার মনে হবে কি অনেক চাপ লাগছে, আমি বলবো ম্যাটার করে না তোমার কাছে কত সিসির গাড়ি আছে, কার গাড়ি আছে, মানে কার গাড়ি আছে বলতে তোমার বাবার গাড়ি হোক বা দাদার গাড়ি হোক, যারই গাড়ি হোক, জাস্ট নাও, নিয়ে বেরিয়ে যাও, একটুখানি হলেও বেরিয়ে যাও। 200 টাকার তেল ভরো, হ্যাঁ কম সিসিতে। আমার তো মনে হয় যে কম সিসি গাড়ি থাকা বেস্ট একটা। তোমার হায়ার সিসি আছে কোনো ব্যাপার না, ভালো কথা, বাট কম সিসি যখন তোমার কাছে গাড়ি থাকবে না, ওটা তোমার পুরো বন্ধু হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমার গাড়িটা, আমার 125 সিসির গাড়ি, ঠিক আছে, বাট আমার কেন ভালো লাগে, তার কারণ হচ্ছে আমি যখন, আমারও মনে হয় ইচ্ছা হয় কি আমি একটা যদি সুপার বাইক নিতে পারতাম, বা হায়ার সিসি, সুপার বাইক ছেড়ে দিলাম, হায়ার সিসির যদি কোনো গাড়ি নিতে পারতাম 450 বা এরকম। তো ইচ্ছা হয়, কিন্তু যখন আমি লংয়ে যাই না, এই যে আমি দীঘা গেছিলাম বা বড় পুরুলিয়া গেছিলাম, এত কম বাজেটের মধ্যে তুমি আসা যাওয়া করে নিতে পারবে। আমি দীঘা গেছিলাম, মন্দারমণি গেছিলাম বেসিক্যালি, তো ওখানে আমার হার্ডলি, আমি ডাবলে গেছিলাম, তো 700 টাকার মধ্যে আমার যাওয়া আসা কমপ্লিট হয়ে গেছিলো, 700 টাকার মধ্যে। ওই জন্য বলছি যে ম্যাটার করে না কোনো কিছু, যে তোমার কাছে কত সিসি আছে, যদি লোয়ার সিসি থেকে থাকে ওটা নিয়ে বেরিয়ে যাও, ঠিক আছে, ওটা নিয়ে বেরিয়ে হালকা ঘুরে আসো, দেখবে মাইন্ড এমনি ফ্রেশ হয়ে যাবে মাইন্ড, ঠিক আছে। এবং এছাড়াও আপকামিং অনেক ট্রিপ রয়েছে, শীতকাল পড়ে যাচ্ছে, শীতকাল মানে হচ্ছে রাইডার্সদের একটা মানে আনন্দের দিন যেটাকে বলে, যারা লং লং ট্যুর করে, ঠিক আছে, গরমকালে বলো বা বর্ষাকালে বলো, অনেকটা মানে আমাদেরকে নেচারের সাথে অনেক ফাইট করতে হয়, কারণ কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে যদি দেখি কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, তো কোনো জায়গায় প্রচুর জল হয়ে থাকছে, যেমন এখন আমাদের নর্থ বেঙ্গলের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। তো এইগুলো ফেস করতে হয়, ঠিক আছে, যেগুলো শীতকালে করতে হয় না অত ফেস। তো শীতকাল আসছে মানেই রাইডস হবে, আনন্দ হবে, অনেক কিছু মেমোরিজ আসবে, স্টোরিজ আসবে, অনেক ছবি ভিডিওস আসবে, সেগুলো সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো, আরও বকবক করবো, ঠিক আছে। বাট পাশে থেকেও, আশা করি যে ভিউগুলো দেবো ভালো লাগবে। পাশাপাশি যদি ছবিগুলো দেখতে চাও, ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করে নিতে পারো। আমি একদম নতুনই তোমাদের কাছে আসতে চাই, ঠিক আছে, আমার ইন্ট্রোডাকশানও দিয়ে দিয়েছি, সাপোর্ট করো, আমিও চেষ্টা করব আরও বেশি বেশি করে কন্টেন্ট দেওয়ার, বেশি বেশি করে ভালো ভিডিওস দেওয়ার, ঠিক আছে। আর সাবধানে রাইড করো।
আর কি বলবো, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, সাবস্ক্রাইব করে নিও।